আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী এবং প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে একটি প্রশ্ন নিয়ে আসলাম। সবাই কমেন্টের মধ্যে উত্তরটা জানাবেন। গত দুদিন আগে সাংবাদিক ইলিয়াসের সাক্ষাৎকারে এসেছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর ডালিম স্যার। তো মেজর ডালিম সাহেবকে চিনে না এমন কোনো ব্যক্তি নাই। এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে আসছেন, মেজর ডালিম স্যার কোথায় আছেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকারী। এবং উনি সাক্ষাৎকারে বলেছেন শেখ মুজিবুর রহমানকে উনি ওনারা খুন করেননি, ওনারা ক্রস ফায়ার করেছে। তো ক্রস ফায়ার কাকে করা হয়? জাতির ভালোর জন্যই মানুষকে ক্রস ফায়ার করে, এরকমই তো বর্তমান আমরা এগুলো দেখতে পাচ্ছি। এবং উনি রাষ্ট্রীয়ভাবে যে কথাগুলো বলেছেন, ভারত বাংলাদেশ নিয়ে যা কথা বলেছেন, ওনার ভিত্তিতে যদি এলএম না থাকতো তো এই ধরনের কথা উনি বলতে পারতেন না। তো অনেকে এটাকে ডুপ্লিকেট করার জন্য যে সাংবাদিক জুলকার নাইমের ছবির সাথে অ্যাড করা হচ্ছে যে এটা ডুপ্লিকেট, মেজর ডালিম অরিজিনাল না। তো ডুপ্লিকেট যদি কোনো ব্যক্তিকে দিয়ে মেজর ডালিমকে সাক্ষাৎকার নেওয়া হয়, তার ভিতর যে প্রতিভাগুলো, এটা কিন্তু ডুপ্লিকেট মানুষের মধ্যে থাকবে না। আমার ভিতরে যে প্রতিভাটা আছে, এটা কিন্তু আমাকে ডুপ্লিকেট করে যদি কেউ কথা বলতে চায়, কিছু না কিছু পরিবর্তন থাকবে। কিন্তু মেজর ডালিম স্যারের যে কথাগুলো স্পষ্ট ভাষায় 50 বছর পর বাংলাদেশের মানুষ মেজর ডালিমের কাছ থেকে একটা বিষয়গুলো জানতে পেরেছে। এটা কিন্তু মানুষের কাছে অনেক উপকৃত এবং ইতিহাস থেকে অনেক কিছু জানতে পেরেছে। আমরাও এর ইতিপূর্বে কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পেরেছিলাম কর্নেল অলি আহমেদ বীর উত্তম, আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু দ্বিতীয়বার এখন জানলাম মেজর ডালিম স্যারের কাছে। উনি কি সত্যিকারের মেজর ডালিম না মানে ডুপ্লিকেট ডালিম? এগুলো আপনার কমেন্টের মধ্যে উত্তর জানাবেন। বিস্তারিত পরের লাইভে আসবো। ধন্যবাদ সবাই।